অনার্স দ্বিতীয় বর্ষের একটা নন মেজর সাবজেক্ট বাংলাদেশের সমাজবিজ্ঞান বা সোশিওলজি অব বাংলাদেশ নিয়ে আলোচনা করছি। এখান থেকে একটা প্রশ্ন আজকে আমরা ডিসকাস করব, চাকমা এবং গারো এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনের তুলনামূলক আলোচনা করো। বাংলাদেশে বিভিন্ন এথনিক গোষ্ঠী রয়েছে, যার মধ্যে চাকমা এবং গারো দুটি উল্লেখযোগ্য গোষ্ঠী। এই দুটি গোষ্ঠীর সাংস্কৃতিক এবং আর্থসামাজিক জীবনে কিছু মৌলিক পার্থক্য রয়েছে এবং রয়েছে কিছু সাদৃশ্যও। আমরা প্রথমে চাকমা সম্পর্কে আলোচনা করি। চাকমা গোষ্ঠী বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চলে বসবাস করে, বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার বিভিন্ন এলাকায়। চাকমাদের প্রধান ভাষা হচ্ছে চাকমা ভাষা, যদিও বাংলা ভাষা তাদের মধ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চাকমা গোষ্ঠী প্রধানত কৃষি এবং বনজীবী, বিশেষত চাষাবাদ এবং মৎস্য চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। চাকমা সমাজে প্রধানত পাহাড়ি কৃষি পদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে বিভিন্ন ধরনের শস্য যেমন ধান, ভুট্টা এবং সরিষা চাষ করা হয়। চাষ পদ্ধতিকে জুম বলা হয়। চাকমা গোষ্ঠী ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মে বিশ্বাস করে। সংস্কৃতির প্রতি আগ্রহ এবং তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো খুবই রঙিন এবং ধর্মীয় চেতনাপূর্ণ। তারা বৌদ্ধ ধর্ম অনুসরণ করে এবং তাদের বিভিন্ন উৎসব যেমন বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাকমাদের মধ্যে ঐতিহ্যগতভাবে পাহাড়ি জীবনধারা পালন করা হয় এবং তারা তাদের নিজস্ব ভাষা, পোশাক এবং সংস্কৃতি রক্ষা করতে সচেষ্ট। এবার একটু গারোদের সম্পর্কে জানা যাক। গারো গোষ্ঠী বাংলাদেশের মাদারীপুর, শ্রীমঙ্গল, সিলেট এবং নেত্রকোনার কিছু অংশে বসবাস করে। গারোদের প্রধান ভাষা হলো গারো ভাষা, তবে বাংলা ভাষাও তাদের মধ্যে ব্যবহৃত হয়। গারোদের জীবনযাত্রা প্রধানত চাষাবাদ ও পশুপালন ভিত্তিক। তারা ধান, ভুট্টা, গম, বাদাম এবং শাকসবজি চাষ করে এবং পশুপালনে নিযুক্ত থাকে। গারোদের মধ্যে একটি শক্তিশালী কমিউনিটি ভিত্তিক জীবনের ব্যবস্থা রয়েছে, যেখানে তারা গ্রামে একত্রে বাস করে এবং একে অপরের সহযোগিতায় জীবনযাপন করে। গারোদের ধর্মীয় বিশ্বাস সাধারণত খ্রিস্টান ধর্ম অনুসরণ করে, যদিও কিছু গোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী আদিবাসী ধর্মকেও পালন করে। গারো গোষ্ঠীর উৎসবগুলো ধর্মীয় ও সাংস্কৃতিক আচার অনুষ্ঠানে পূর্ণ, যার মধ্যে গারো নববর্ষ উৎসব একটি গুরুত্বপূর্ণ। এখন আমরা এই গারো আর চাকমাদের মধ্যে তুলনামূলক আলোচনা করব। ভাষা ও সংস্কৃতি। চাকমা গোষ্ঠী প্রধানত বৌদ্ধ ধর্ম এবং তাদের চাকমা ভাষা ব্যবহারে মনোযোগী, যেখানে গারো গোষ্ঠী খ্রিস্টান ধর্ম অনুসরণ করে এবং তাদের নিজস্ব গারো ভাষা ব্যবহৃত হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডেও কিছু তুলনামূলক আলোচনা করা যাক। চাকমা গোষ্ঠী পাহাড়ি কৃষি এবং বনজীবী হিসেবে জীবনযাপন করে, যেখানে গারো গোষ্ঠী মূলত চাষাবাদ ও পশুপালনে যুক্ত। ধর্মীয় উৎসবের ক্ষেত্রে চাকমারা বুদ্ধ পূর্ণিমা উৎসব পালন করে, যেখানে গারোরা তাদের নববর্ষ উৎসব পালন করে। বৈষম্য ও সংস্কৃতির অখণ্ডত্ব। উভয় গোষ্ঠী নিজ নিজ সাংস্কৃতিক ও ধর্মীয় বিশ্বাসে অত্যন্ত গর্বিত এবং তার রক্ষা করার জন্য সংগ্রাম করে। তবে সারা দেশে চাকমা গোষ্ঠী সাধারণত পাহাড়ি অঞ্চলে বসবাস করে এবং গারো গোষ্ঠী মূলত সমতল অঞ্চলে বসবাস করে। অবশেষে বলা যায়, চাকমা এবং গারো এথনিক গোষ্ঠী বাংলাদেশের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক গোষ্ঠী। উভয় গোষ্ঠী তাদের নিজস্ব ভাষা, ধর্ম এবং সংস্কৃতি বজায় রেখেছে, তবে তাদের জীবনধারা এবং আর্থসামাজিক কর্মকাণ্ডে কিছু পার্থক্য বিদ্যমান। তাদের সংস্কৃতি ও আর্থসামাজিক জীবনকে আরও সুরক্ষিত এবং উন্নত করতে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।